আজকের রেসিপিতে আমরা মচমচে ফিশ কাটলেট বানাবো। সহজ উপকরণ আর একদম সোজা। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ফিশ কাটলেটটা বানানোর জন্য আমি মাছকে প্রথমে লবণ আর গোলমরিচ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি একটা মশলা বানাবো। মশলার জন্য আমি 7-8টা কাঁচামরিচ নিছি, 2টা পেঁয়াজ নিছি ফালি করে, আর 2টা রসুন নিছি। হ্যাঁ, তো এটা দিয়ে আমি আমার কাছে ফ্রেশড আদা ছিল, তো আমি ফ্রেশড আদাটাই দিব, সাথে দিব ধনিয়া পাতাটা আমার ছেলে একটু কম পছন্দ করে, যার জন্য আমি কম দিছি, আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি 1.5 চামচের মতো আদা পেস্ট দিছি, আপনারা এখানে গোটা আদাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে একটু রেগুলার রান্নার তেল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে নিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা ভেঙে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মেখে এটা একটা সাইডে রেখে দেব। তো এটা মাখা হয়ে গেছে, আমি অন্য আরেকটা বাটিতে একটা ডিম ভেঙে নিব। আপনাদের জন্য মাছের পিসগুলো বেশি হয়, তাহলে এখানে আপনারা 2টো ডিম দিতে পারেন। এখানে একটা ডিম দিয়ে এখানে আমি আধা চামচ গোলমরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি গুটে নিছি। গুটেটা এক পাশে রেখে দিলাম। এবার আমি মাছগুলো মশলা মাখিয়ে এখানে আমি ব্রেড গ্রাম নিছি। ব্রেড গ্রামের মধ্যে প্রথমে একবার কোট করে নিব। কোট করে এটা আমি রেখে এরপরে আবার ডিমের মধ্য দিয়ে আবারও কোট করে তারপর আমি তেলে ভাজবো। তো একদম সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়, আর খাইতে তো মাশাআল্লাহ অনেক মজা। একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি এভাবে করে সবগুলো রেডি করে নেব। তো সবগুলো তো আর ক্যামেরাতে দেখানো সম্ভব না, তা আমি 2টো করে দেখালাম, আর বাকিগুলো আমি অফ ক্যামেরাতেই করব। তো আমার এখানে কাটলেটের শেপটা আসে না, যার জন্য আমি একটা ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে আমি চেপে শেপটা নিয়ে আসবো এভাবে। তো শেপটা দিয়ে আমি চুলায় চলে যাব। তো খুব সহজেই কিন্তু ছুরি দিয়ে যখন এই পাশে ওপাশ চাপ দিব, তখন কাটলেটের শেপটা চলে আসবে। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন এটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একদম মিডিয়াম লোতে আগুনের স্পিডটা রেখে আমি এগুলা ভেজে নিব। তো একদম লাল লাল করে ভেজে আমি এগুলা পরিবেশন করে দেব গরম গরম। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।